নির্ধারিত সময় পেরিয়ে গেলেও খুলনায় ২৮টি আগ্নেয়াস্ত্র এখনও জমা পড়েনি। এসব অস্ত্র অপরাধ কর্মকাণ্ডে ব্যবহারের আশঙ্কা করেছে সচেতন মহল। অস্ত্র মালিকদের অবস্থান সম্পর্কে তদন্তে নেমেছে পুলিশ। খুলনার প্রতিনিধি মোহাম্মদ অসীমের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ২০০৯ সাল থেকে চলতি বছরের ৫ আগস্ট পর্যন্ত খুলনা জেলা প্রশাসনের কার্যালয় থেকে মোট ৫২৪টি আগ্নেয়াস্ত্র লাইসেন্স ইস্যু করা হয়। তার মধ্যে ১০টি লাইসেন্সের বিপরীতে কোনো অস্ত্র কেনা হয়নি। গত ২৫ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বিগত ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বেসামরিক নাগরিককে দেয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করে ৩ সেপ্টেম্বরের মধ্যে গোলাবারুদ সহ আগ্নেয়াস্ত্র থানায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। খুলনার থানাগুলোর সূত্রে জানা গেছে ৩ সেপ্টেম্বর পর্যন্ত জমা পড়েছে ৪৮৬টি আগ্নেয়াস্ত্র, বাকি ২৮টি অস্ত্র জমা পড়েনি। জমা না পড়া অস্ত্র আগামীতে অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার হওয়ার আশঙ্কা প্রকাশ করে অস্ত্রগুলো উদ্ধারের দাবি জানিয়েছে সচেতন মহল। আমাদের প্রচুর শঙ্কা আছে। এখন যেহেতু দেশের নানানমুখী একটা পরিবর্তন এসেছে, নানান কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অত উন্নতি হয় নাই। অবৈধ অস্ত্রের ব্যবহারের মাধ্যমে চুরি, ডাকাতি, ছিনতাই বা খুন রাহাজানি বাড়তে পারে। তবে প্রশাসন বলছে অস্ত্র এবং মালিকের অবস্থানের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে, উদ্ধারের চেষ্টা চলছে। ৪ তারিখের আগে একটা তারিখ দেওয়া ছিল, সেই তারিখ পর্যন্ত যদি অস্ত্র জমা না দেওয়া হয় সেক্ষেত্রে বৈধ অস্ত্র অবৈধ হয়ে যাবে। আমরা কাজ করছি কয়েকদিন থেকে। আমার ধারণা ভালো কোনো সংবাদ হয়তো আপনারা পাবেন। বাংলাদেশের যত জেলা প্রশাসন আছে এবং পুলিশ সুপার এবং পুলিশ কমিশনার মহোদয়ের নিকট এই তালিকাটা প্রেরণ করে যে এই অস্ত্রগুলা অন্য কোথাও থানা জমা হয়ে গেছিল, পুরো বাংলাদেশ থেকে তথ্য নেওয়া। খুলনায় বাসাবাড়ি আছে, তাদের বাসাবাড়িতে গিয়ে চেক করা যে আসলে অস্ত্রটি ওই লোকটি এখানে আছে কিনা। সব জায়গা থেকে যদি নেগেটিভ রিপোর্ট আসে, আর্মস অ্যাক্ট অনুসারে যে ব্যবস্থা গ্রহণ করার কথা আইনানুগ, সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব। জমা না পড়া ২৮টি অস্ত্রের মধ্যে রয়েছে ১২টি একনলা বন্দুক, ৮টি দোনলা বন্দুক, শটগান, এনপিবি রিভলভার ও পিস্তল। অস্ত্রের মালিকের মধ্যে রয়েছেন রাজনৈতিক, ব্যবসায়ী সহ সরকারি সাবেক কর্মকর্তা। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।